मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। জেহাব ক্ষিপ্র গতিতে জাঙ্কুকের খোঁজে তার বাসায় এসে পৌঁছেছে। আজ কিছু একটা নিয়ে সে তার চিরচরিত স্বভাবের বিপরীতে মুখ গম্ভীর করে আছে। জাঙ্কুককে নিচে কোথাও না পেয়ে সিঁড়ি বেয়ে জাঙ্কুকের ঘরে গিয়ে দেখলো জাঙ্কুক পুরোপুরি তৈরি হয়ে গায়ে পারফিউম মারছে। কি ব্যাপার, এ সময় তুই এখানে? কোনো কাজ আছে? জেহাব উল্টা তাকে প্রশ্ন করে। তুই কোথায় যাচ্ছিস? এত তৈরি হয়েছিস কেন? স্টুডিওতে যাচ্ছি, আজকে রেকর্ড আছে। তুই কি তোর ফোনটা হাতে নিয়ে একটিবার দেখেছিলি কি ঘটেছে নেট জুড়ে? না, দেখিনি, ব্যস্ত ছিলাম, এসব দেখার সময় নেই। তুই এত হাইপার হয়ে আছিস কেন? হাইপার না, বল রেগে আছি। তোর কোনো ধারণা আছে নেটিজেনরা তোকে নিয়ে কি পরিমাণ গুজব ছড়িয়ে ভরে ফেলেছে ওই পোস্টটা পাওয়ার পর? তোর মনে হয় ব্যাপারটা সিরিয়াস না হলে নিউজটা পাওয়ার পর আমি শুধু শুধু সব কাজ কাম বাদ দিয়ে তোর কাছে ছুটে আসবো? এটার আর নতুন কি? ওদের তো কাজই উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে ভিউ দিয়ে টাকা ইনকাম করা। এই কারণে এদেরকে আমি পছন্দ করি না। কিন্তু এবার একটা হালকাভাবে নেওয়ার মতো না, এবার ব্যাপারটা সিরিয়াস। তোর ফ্যান গার্লরা মরা কান্না জুড়ে দিয়েছে অলরেডি। দেখ গিয়ে, অনেকে সুইসাইড অ্যাটেন্ড করেছে। আর এর পিছনে কে আছে জানিস? কে কি করেছে খুলে বল। এত ঘোরানো পেছানো কথা আমার পছন্দ না। ওকে, তুই নিজেই দেখ। জেহাব তার ফোন জাঙ্কুকের দিকে এগিয়ে দিতেই জাঙ্কুক সেটা হাতে নিয়ে দেখলো জেনি তার আইডিতে নতুন একটা পোস্ট দিয়েছে। জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে ছবি আপলোড করেছে। ক্যাপশনে লেখা, হ্যাপি টুগেদার, অলওয়েজ বি উইথ মি নো ম্যাটার হোয়াট। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, হোয়াট রাবিশ, হাউ? জেহাব বাকিটা খুলে বলে, ওই দিন তোর স্টেজ পারফরমেন্সের পর ড্রেসিং রুমে গিয়ে সুযোগ বুঝে জেনি তোকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, মনে আছে? এতটুকুতেই জাঙ্কুকের সব মনে পড়ে গেল। ও ইয়েস, আর তখনই ও ওর হিডেন ক্যামেরাম্যানকে দিয়ে ছবিটা তুলিয়েছে, তাই তো? হাউ কুড আই নট নোটিস দ্যাট ড্যাম? ওই মেয়ের জঘন্য দেখেই এসব মিথ্যাচার করেছে। ওই মেয়ে জঘন্য দেখেই এসব মিথ্যাচার করেছে। এটা নিয়ে এখন তোকে টক্সিসিটি ফেস করতে হবে ফ্যানদের থেকে। সো ইউ থিঙ্ক আই এভার কেয়ার? সিরিয়াসলি জাঙ্কুক, তাহলে কি তুই বলতে চাইছিস তুই এটা নিয়ে কিচ্ছু করবি না? ওই বুলশিট মেয়ে কোথায় এখন? ওই মেয়ে অবশ্যই এসব কাহিনী ঘটিয়ে এখানে থাকবে না। ও এখন আমেরিকার বাইরে আছে। আমি খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় আছে সেটা এখনো জানতে পারিনি। ওই মেয়ে নেটিজেনদের কাছে এটাও বলেছে যে তোরা রিলেশনে আছিস, আর তারাও সেটা কনফার্মেশন দিয়ে হেডলাইন দিয়েছে, ইভেন তোর মতামত ছাড়াই। এখন আগে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ডু ইউ থিঙ্ক আইল সেজ দ্যাট স্টুপিড গার্ল নাও? হোয়াট নট? যত দেরি করবি তত পরিস্থিতি বিগড়াবে। আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট দ্য সিচুয়েশন। তুই এত গাছাড়া ভাব নিয়ে আছিস কিভাবে? আর তুই এত অল্পতে হাইপার হয়ে যাস কিভাবে? ওই মেয়ে শীঘ্রই নিচ থেকে এসে আমার হাতে ধরা দেবে। পালাবে কতদিন? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, অ্যাজ ইউ সে। জেহাব আর জাঙ্কুক একসাথে বেরিয়ে যে যার গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে তাদের গাড়ির জানালার কাছ নামিয়ে একে অপরকে রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট করে একটানে দুজন দুই প্রান্তে চলে গেল। মাঝ রাস্তায় গিয়ে জাঙ্কুকের ফোন প্রাইভেট করে ওঠে। জাঙ্কুক ফোন হাতে তুলে দেখলো তে কল করেছে। সে খানিকটা অবাক হলো, কারণ তে কখনোই তাকে নিজ থেকে কল করেনি এখন পর্যন্ত। যতবার প্রয়োজন পড়েছে জাঙ্কুকই তাকে নিজের থেকে কল করেছে। জাঙ্কুক এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল সামলে অন্য হাত দিয়ে ফোনের এয়ারপডস কানেক্ট করে কানে গুঁজে রিসিভ করলো। তে হঠাৎ জোরে কথা বলাতে জাঙ্কুক কানে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে, আহা আস্তে, কানে এয়ারপডস দেওয়া। কই আপনি? গাড়িতে। কেন? কোথায় যাচ্ছেন? হঠাৎ এত প্রশ্ন কেন? এসব কি সত্যি? কোন সব? মানে কি? আপনি কি কিচ্ছু জানেন না? কোনটা জানার কথা বলছিস? নিউজ দেখেছেন? কোনো এক মেয়ে আপনাকে জড়িয়ে ধরে কি সব লিখেছে, আবার বলেছে আপনি নাকি তার সাথে সম্পর্কে আছেন। এসব কি সত্যি জাঙ্কুক ভাই? সত্যি করে বলবেন কিন্তু, আমি সত্যিটা জানতে চাইছি আপনার কাছে।
তোর কি মনে হয়? এখানে আমার মনে হওয়া না হওয়ার কোনো বিষয় না। মেয়েটার পোশাক আশাকও ঠিক লাগেনি আমার। আপনি জানেন, যদি কোনোভাবে বড়মার কানে গুণাক্ষরেও এই খবর পৌঁছায়, সে আর নিজেকে ঠিক রাখতে পারবে না। অনেক কষ্ট পাবে সে। এমনিতে অনেক কষ্ট পেয়ে আছেন আপনার থেকে। সত্যি করে বলুন, কিছু আছে আপনার আর ওই মেয়েটার মাঝে? ইম্পসিবল। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আমার টাইপ না। তাহলে চুপ করে আছেন কেন? তুই কি করতে বলছিস আমাকে? এসবের সমাধান করুন। কিভাবে? সবাইকে লাইভে এসে বলুন আপনি কোনো সম্পর্কে জড়িয়ে নেই, আপনাকে নিয়ে এসব গুজব রটানো হচ্ছে। সিরিয়াসলি তুই চাচ্ছিস এখন আমি সবাইকে এইসব স্টুপিড ইস্যু নিয়ে এক্সপ্লেইন করতে বসে যাই? আমার আর কোনো কাজ নেই। লিসেন, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েস্ট অন ইট। আর এমনিতেও এটা আমার ইমেজের সাথে একদম স্যুট খায় না। আপনি অনেক অ্যারোগেন্ট। আপনাকে আমি একটু একটু ভালো ভেবেছিলাম। এখন থেকে আর ওই একটু একটুও ভাবতে হবে না তোর। ঠিক আছে, আমি আর এখন থেকে আপনার সাথে কোথাও যাচ্ছি না। আমার হোস্টেলের নিচে এসে বলিয়েন না আবার। নিচে নাম, ভালো করে নামবো আমি। তে জাঙ্কুককে তেজ দেখিয়ে কল কেটে দিল। জাঙ্কুক তের এমন দুঃসাহসে রাগার পরিবর্তে উল্টো হেসে ফেলে। পরক্ষণেই চোখ মুখ শক্ত করে কোথাও একটা গাড়ি ঘোরালো। তে কল কেটে মন খারাপ করে জানালার সামনে দাঁড়িয়েছিল। তখন জিমিন ওকে পেছন থেকে ডাকে। কিছু বলবি? আগে বল, তোর মন খারাপ দেখাচ্ছে কেন? ওই কিছু না, তুই আগে বল, কি বলতে চেয়েছিলি? তুই আমাকে যেভাবে ইস্তেখারার করতে বলেছিলি গতকাল রাতে আমি সেভাবেই করে ঘুমিয়েছিলাম। তাহলে পরে কি হলো? কোনো ইঙ্গিতমূলক স্বপ্ন দেখেছিস? না, তবে তার কথা মনে উঠলে মনে কেমন যেন একটা তীব্র অনুভূতি কাজ করছে। তাকে খুব কাছের মনে হচ্ছে। তার ছবি সামনে এলে খুব লজ্জা কাজ করছে। লজ্জায় তাকাতেও পারছি না তার দিকে। আমি বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। এর আগে তো তাকে দেখে আমার এমন অনুভূতি হয়নি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এমন হচ্ছে। আমি একটা ওয়াজে শুনেছিলাম, এমন হলেও নাকি সেটা ইতিবাচক ইঙ্গিত বোঝানো হয়। না হলে নেতিবাচক হলে তোর মনে তার প্রতি কোনো অনুভূতি কাজ করতো না, তুই সহজেই এই বিষয় থেকে সরে আসতে সক্ষম হতি। তাহলে কি এটাকে আমি ইতিবাচক ধরে নিব? আমি তো সেটাই জানি, আল্লাহ সম্পূর্ণটা ভালো জানেন। তে আমি কেন যেন অনেক লজ্জা পাচ্ছি আজ তার কথা ভেবে। দেখ আমাকে, আমার মনে হয় তোর বিয়ের বিষয়ে এগোনো উচিত। সুগা ভাইয়াকে বলে তোর আব্বুর কাছে প্রস্তাব নিয়ে যেতে বল। আল্লাহ সব সামলে নেবেন দেখিস। আমি তো তার সাথে কথা বলি না, তাকে বলেছি আমার সামনে না আসতে। তখন থেকেই সে আর সামনে আসে না। তাহলে আমি বলবো তোর হয়ে? এখন রাখ, এ বিষয়ে পরে দেখব। এবার তুই বল, তোর মন খারাপ কেন? ওই একটু জাঙ্কুক ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। কি? তুইও কি আবার আইয়ুর মতো ঝগড়া করা শুরু করে দিয়েছিস নাকি? তেমন কিছু না, ভাইয়া অনেক জেদি। সে যা বলবে তাই করবে, এর বাইরে কারোর কোনো কথা শুনতে চায় না। একে কিভাবে পথে এনে মানুষ করি বলতো? চিন্তা করিস না, সময়ের সাথে সাথে আল্লাহ সবকিছু ঠিক করে দেবে, দোয়া করতে থাক। তাই তো করি। হঠাৎ তের ফোনে টিং আওয়াজ করে একটা মেসেজ এলো। তে ফোন খুলে দেখলো জাঙ্কুকের মেসেজ। সে লিখেছে, ওপেন মাই প্রোফাইল। তে তাই করলো। জাঙ্কুকের প্রোফাইলে ঢুকতেই তে দেখলো জাঙ্কুক ওই দিন ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের একটা ক্লিপ আপলোড দিয়েছে। তাতে ছোট্ট করে একটা ক্যাপশন দিয়েছে। তাতে স্বচ্ছভাবে লিখেছে, হিয়ার্স দ্য ফুটেজ উইথ এভিডেন্স, নাও টোটালি দ্য চয়েস ইজ ইয়ার্স। বাংলা, প্রমাণসহ ফুটেজ এখানে, এখন সম্পূর্ণ পছন্দ আপনাদের। সেটা দেখে তের মুখের গোমরা ভাবটা নিমিষেই উধাও হয়ে গেল। মনে আনন্দের ঢেউ খেলে গেল। সে খুশিতে জিমিনকে জড়িয়ে ধরে। জিমিন হঠাৎ এমন অপ্রত্যাশিত আলিঙ্গনে কারণ না জানায় আশ্চর্য হলো। তবুও সে তেকে জড়িয়ে ধরলো, তার খুশিতে সামিল হলো। তে তখন বিড়বিড় করে বলল, যদি প্রমাণ করারই ছিল তাহলে তখন ওরকম কেন করলেন আমার সাথে? এর মাসুল আপনাকে দিতেই হবে, এমনি এমনি ছাড়ছি না। আপনি যদি হন জিওন জাঙ্কুক খান, তাহলে আমিও হচ্ছি কিম তাইয়ং খান। তখন জাঙ্কুকের আরেকটা মেসেজ ভেসে এলো। তাতে লেখা ছিল, জিওন জাঙ্কুক খান কথায় নয় কাজে বিশ্বাসী। জাঙ্কুক কিছুক্ষণ আগে তের ফোন কাটার পর গাড়ি ঘুরিয়ে সেদিনে সেই স্টেডিয়ামে গিয়েছিল। সেখানে গিয়ে স্টাফদের থেকে সেদিনের ড্রেসিং রুমের সিসিটিভি ফুটেজের ডাটা বের করে নিজের ফোনে ইনসার্ট করায়। আর সেটা থেকে ছোট্ট একটা ক্লিপ সে তার অফিসিয়াল পেজে প্রমাণ হিসেবে আপলোড করে দেয়। বিকেলেতে জাঙ্কুককে কল লাগাই। প্রথম কয়েকটা রিং না তুললেও শেষ মুহূর্তে জাঙ্কুক কল রিসিভ করে। তুলেই সে মেসেজ দেখায়। কি? শুনুন না। শুনছি তো, বল না।
আমাকে একটু রোজ আপুদের বাসায় নিয়ে যাবেন, সাথে জিমিনও যাবে। আমার কি আর কোনো কাজ নেই? রাখুন আপনার ওসব কাজ, দিয়ে আসুন না। আসছি, রাখ। এই কিছুটা অবাক, এটা কি হলো? এত সহজেই এ লোক রাজি হয়ে গেল। সে খুশিতে ফিরে জিমিনের দিকে তাকালো, কারণ আজ সে ঠিক করেছে, আজ সে রোজের বাসায় গিয়ে রোজকে দিয়ে সুগাকে তার বাসায় আনিয়ে জিমিনের সম্মতির কথা জানাবে। জিমিনেতে রাজি ছিল না, কিন্তু তে তাকে জোর করে রাজি করিয়েছে। কথা মতো জাঙ্কুক কিছুক্ষণ পর তেকে আর জিমিনকে নিতে এলো। তাদের রোজদের বাসায় পৌঁছে দিয়ে জাঙ্কুক থেকে বলল যখন হোস্টেলে ফিরবে তখন যেন তাকে কল করে জানিয়ে দেয়, সে এসে পৌঁছে দিবে তাদের। ওমা, কেন? আপনি যাবেন না ভেতরে? না, আমার কাজ পেন্ডিং রেখে এসেছি, তোরা যা, আমি আসছি। জিমিন তখন একটু অবাক হয়। সে যতটুকু জানে, জাঙ্কুক খান অন্যের জন্য নিজের কাজ ফেলে আসার মতো ছেলে না। তে আর জিমিন ভেতরে যেতেই রোজ দরজা খুলে তাদের দেখে খুশি হয়ে গেল, কারণ ইয়নো বাসায় ছিল না। সে একা একা বিরক্ত হচ্ছিল। তাদের নিয়ে ভেতরে বসতেই তে রোজকে জিমিন আর সুগার কাহিনী বলে। ও আচ্ছা, তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না। সুগার এর জন্য এত বদল। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রোজ কোমরে হাত দিয়ে বলে, দাঁড়াও, ওকে আসতে বলছি। জিমিন রোজকে বুঝিয়ে বলে, উনি আসলে ওনাকে শুরুতে কিছু বুঝতে দেওয়া যাবে না। রোজ মুখে দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলে, অবশ্যই, আগে ওকে একটু ঘাটাবো। এত সোজা নাকি? প্ল্যান মতোই রোজ সুগাকে আসতে বলে তার বাসায়। কিছুক্ষণ পর সুগাও হাজির হয়ে গেল, কিন্তু এসে যখন দেখলো রোজের সাথে জিমিন আর তে বসে আছে, তখন জিমিনকে দেখে সে তার মাথা নিচু করে ফেলে। জিমিনের সামনে পড়ে তাকে অস্বস্তিতে না ফেলতে বলে, রোজ, আমি এখন যাই, পরে আবার আসবো না হয়। কেন? হঠাৎ এমন করছিস কেন? তুই তো মাত্র আসলি। বললাম তো পরে আসি। না, এসেছিস যখন আর যেতে দিচ্ছি না। তে, আমার সাথে একটু কিচেনে আসো তো। তে আর রোজ উঠে চলে গেল কিচেনে। তখন একা সুগা আর জিমিন রয়ে গেল, দুজন দুই প্রান্তে কাউসে বসা। রোজ আর তে ঠিকই কিচেন থেকে উকি দিয়ে আছে ওদের দিকে। সুগা ওই তখন থেকে তার মাথা নিচু করে রেখেছে, সে তাকাচ্ছে না মোটেও জিমিনের দিকে। তাই জিমিনই আগে মুখ খোলে, আপনি কি রাগ আমার উপর? সুগা মাথা নিচু রেখেই বলে, না, তোমার সাথে কি আমি কখনো রাগ করতে পারি? তুমি আমাকে বলেছিলে তোমার সামনে না পড়তে, তাই হঠাৎ তোমার সামনে পড়াতে অপরাধ বোধ কাজ করছে। আমি তোমার কথা রাখতে পারিনি, এটা আমি রেগে গিয়ে বলেছিলাম। তাহলে কি তুমি চাও আমি তোমার সামনে থাকি? বিয়ে ব্যতীত এমন কেন চাইবো? সেটা তো হারাম হয়ে যায়। আমাদের তো আর বিয়ে হয়নি যে আপনাকে সামনে দেখতে চাইবো। আমি তো তোমাকে প্রথমেই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তুমি তখন আমাকে বলেছো আমার চলাফেরা নাকি তোমার পছন্দ না। এখন আমি পুরোপুরি ভাবে নিজেকে বদলাচ্ছি প্রতিনিয়ত, তবুও তো তোমার মন টললো না। এই বিষয়ে আমার বাবার সাথে কথা বলুন। জিমিন কথাটা বলে লজ্জা পেয়ে উঠে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। সুগা জিমিনের লজ্জা পাওয়া দেখে বুঝতে পারলো এটা সম্মতির লক্ষণ। তার তো আজ তাহলে খুশির দিন। তার এই মুহূর্তে মনে হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত খুশি আজ তার হাতে ধরা দিয়েছে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি আসছে। তখন রোজ আড্ডে বেরিয়ে এলো। রোজ তার এক ভ্রু তুলে সুগার দিকে তাকিয়ে বলে, কি রে সুগা, আমাদের পিছে পিছে এসব কি চলছে? সুগা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। রোজের কাছে হাতে নাতে ধরা খেয়েছে সে, তবুও সে না ঘাবড়েই বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই খুশি না আমার জন্য? তা তো অবশ্যই। তুই কালই যাবি জিমিনের বাসায়, ওর বাবার সাথে কথা বলে তার মেয়ের হাত চাইবি। ইনশাল্লাহ, অবশ্যই যাব। পরের দিন সুগা তৈরি হয়ে জেহব, ইয়োনো আর জাঙ্কুককে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ফায়ারফ্ল্যাক্সের উদ্দেশ্যে। রোজের কাছ থেকে আগে জেনে নিয়েছিল জিমিনদের বাসার ঠিকানা। প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে সেই ঠিকানা মতো একটা বাড়ির সামনে থামলো তারা। বাড়িটা খোলামেলা বাগান সহ একতলা, ছাউনি বিশিষ্ট, সাথে একটা গ্যারেজ রয়েছে। সুগা আজ অনেকটাই বিচলিত, তার জানা নেই সে কিভাবে কথা বলবে। বাকিরা তাকে ভরসা দিচ্ছে। সুগা সহ বাকিরা গাড়ি থেকে নেমে একসাথে বাড়ির দরজার সামনে দাঁড়ালো। জাঙ্কুক আগে গিয়ে বেল বাজালো। তখন ভেতর থেকে দরজা খুললো অ্যালেন। সে প্রথমে জাঙ্কুককে দেখে তাজ্জব বনে গেছে। জাঙ্কুককে কে না চেনে? এত বড় স্টারকে তাদের বাসায় দেখে সে শুধু বিনা বাক্যে তাকিয়ে আছে। তখন জাঙ্কুকি বলে, আমরা একটা কাজে এসেছি, ভেতরে ঢুকতে বলবেন না? অ্যালেন সালাম দেয়। জি জি, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন আপনারা।
সবাই তার সালামের উত্তর নিল। অ্যালেন সবাইকে তাদের ড্রয়িং রুমে বসতে বলে। সবাই বসতেই অ্যালেনের নজর পড়ল সুগার ওপর। তখন সে আরো অবাক হয়ে প্রশ্ন করে, আপনি জিমিনের ভার্সিটির প্রফেসর না? সুগা তখন হকচকিয়ে গেল। ওই দিনের মিথ্যে আজ ওর ওপর ভারী পড়েছে। সুগার বন্ধুরা অ্যালেনের কথায় তখন সুগার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সুগা মনে মনে নিজেই নিজেকে বলল, এবার ঠেলা সামলা।